ওই যে মসজিদ ভাঙা নিয়ে ওর একটা হয়েছিল বুঝলেন, তারপরের থেকেই ওর মানে ওই ওখানকার আলেমোলামায়েরা ওকে মানে বদদোয়া দেয়। তারপরে ওর মানে বাসায় যে মানে স্টাক করে ওর কথা বন্ধ হয়ে যায়, ও আর মানে কথা বলতে পারে না। এখন কোন জায়গাটার মসজিদ? এটা হলো আপনার কবরস্থানের কোনার মসজিদটা। আচ্ছা, মসজিদটা কি অলৌকিক কোনো ক্ষমতা ছিল? অবশ্যই আছে, ওই মসজিদের অনেক অনেক অবদান আছে আমাদের, ধারভার আছে ওই মসজিদ। কেমন সেটা? ওটা মানে ওখানে ভালো ভালো পোলা মানে পড়ালেখা করে, ওদের মানে উপরে অ্যাটাক হয়েছিল বুঝলেন, সেই জন্যই মানে ওর একটা কিছু হয়েছে আল্লাহর তরফ থেকে। খালি খালি ওদের না, বহুত মানুষের ওর অভিশাপ আছে বুঝলেন। আচ্ছা, মসজিদটা কিভাবে ভাঙছিল? ওই কোনাটা ভাঙ্গা মানে ওখানে কিছু করতে চাইছিল, করার পর মানে ওখানে যখন আর করতে পারেনি, দখলে যায় না, তখন এবার মসজিদটা এরা নিজেরাই আবার করে নিচ্ছে। এই হলো গা ঘটনা। ওই মসজিদে আর কি অলৌকিক ঘটনা আছে? অলৌকিক ঘটনা ওখানে আছে, 3 তলার উপরে ওই গাছে মাছে পোলাবান উঠতে পারে না, উঠলেই পড়ে যায়, হাত পা ভেঙে যায় না, হয় কিছু হয়। যখন হাজী সেলিম মসজিদটা ভাঙতে গেল তখন এমন কিছু ছিল না? এমন কিছু হয়েছিল না, তখন তার কিছু হয়েছিল না, পরে না এটা হয়েছে। আচ্ছা, তার কতদিন পরে হয়েছিল? তার এই মানে সপ্তাহখানেক পরেই বুঝলেন। আরও অনেক কিছু আছে। এখন যে ভাইয়েরা এদের সাথে নেতারের সাথে দলমল করতো, এদের সাথে বেশি কিছু হয়েছে, আমরা এগুলো শুনছি দেখছি। মসজিদ ভাঙা নিয়ে তার জবান বন্ধ হওয়ার কারণটা কি? জবান এটা আল্লাহর তরফ থেকে হয়েছে, এটা তো না। এই মসজিদ ভাঙার জন্য কি হয়েছে নাকি? মসজিদ ভাঙার জন্য এটা তো আল্লাহর ইস্যুর থেকে, এটা তো মসজিদ তো আল্লাহর ঘর। তখন কি কোনো হাফেজদেরকে মারছিল না, তাদের মানে ধাক্কা ধাক্কি ধস্তাধস্তি হয়েছিল এই আর। হুজুররা কি কোনো করছিল না? হুজুররা কোনো অ্যাটাক করেছিল না, ওনে তো পোলা পান্ডায় থাকে বেশি। বদদোয়া ছিল কেউ? হ্যাঁ, তা তো আছেই। শুনছেন আপনি নিজের কানে? না, শুনি নাই। মানুষের তো দোয়া লাগে না, মানে মনের থেকে পড়ে বুঝলেন, এই আর কি। আমি যেটা বলি জমানের জন্য ওরা আমি পরে 1990 সালে যখন হাজী সেলিম, নাসিরউদ্দিন পিন্টু যখন খালেদা জিয়ার বাসায় যখন লইয়ে যায়, এই নাসিরউদ্দিন পিন্টু কিন্তু হাজী সেলিমের লইয়ে যায়, নিয়ে বেগম খালেদা জিয়ার লগে পরিচয় করায় এই হাজী সেলিম। আজকে হাজী সেলিম পয়সা হয়েছে কী জন্য? এই বেগম খালেদা জিয়ার বাসায় নিয়ে। যখন 96 সালে যখন তার নমিনেশন দিল না, আওয়ামী লীগে যোগ দিল এই হাজী সেলিম। আমি কিন্তু বিএনপির একজন সাধারণ সম্পাদক ছিলাম এই লালবাগ থানার, কথা বুঝলেন আমার কথাটা। যখন 96 সালে নির্বাচনে পাশ করলো, এই হাজী সেলিম রাইফেল দিয়ে বাড়ি দিল নাসিরউদ্দিন পিন্টু আমারে সুমনের, দিয়ে জেলখানায় পাঠাই দিল, আমাকে গাড়িতে উঠাই দিল। তার কি অভিশাপ নাই? অবশ্যই আছে অভিশাপ, আমাদের অভিশাপটা গায়ে লাগছে। এই আর কিছু না, আমি আর কিছু বলবো না। এই সেই সময় নাসিরউদ্দিন পিন্টু যে মারা যাওয়া, তার মার কান্না, এটা একটু বলেন। নাসিরউদ্দিন পিন্টু যখন মারা গেল, তার মা তার মাথার কাছে বসে বলছিল, আমার ছেলের যেভাবে মৃত্যু হয়েছে তার জন্য এইভাবে তার মৃত্যু হয়, তার জন্য জবান বন্ধই যায়, এজন্য আমি আল্লাহ যেন আমারে দেখা যাইতে পারে, এই আল্লাহর তরফ থেকে জবান বন্ধ হয়েছে। এটা বলা কতদিন পরে? এই তার 2 সপ্তাহ পরে বন্ধ হয়ে যায় জবান। আচ্ছা, আপনি শুনছিলেন নাসিরউদ্দিন পিন্টুর মার এই কথা? হ্যাঁ, আমি তো নিজেই ছিলাম। আমি থাকবো না, আমি তো কেন্দ্র নেতা, আমি থাকবো না এনে নাসিরউদ্দিন পিন্টু। জনতার টিভি, জনগণের আয়না।